আল্লামা নজরুল ইসলাম কাসেমি, হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি এমন কোনো আলেম না যাকে সবাই চেনে বিপ্লবী বলে বা সবসময় গরম কথা বলে সবার কলিজে আঘাত করে, এমন না। বরং যুবকদের ভেতরে দিনে মেহনত করে, আল্লাহর বান্দাদেরকে জাগানোর চেষ্টা করে। তার মাহফিলে পর্যন্ত দেখলাম 2 পয়সার এমন সভাপতি, আল্লাহ হেদায়েত দান করুন এই জালেম রে, প্রকাশ্যে মাইক হাতে নিয়ে হযরতের শানে শুধু না গোটা আলেম সমাজের শানে বেয়াদবি করে যাচ্ছে। কিভাবে? মাইক হাতে নিয়ে বলছে হুজুররা কি করে, হুজুরদের কি অবদান আছে, আমরা যারা টাকা পয়সা দেই আমাদের টাকা পয়সায় সব চলে, মসজিদ মাদ্রাসা যাই হোক, আমরা যারা টাকা পয়সা দিই, আমরা স্টেজে উঠলেও পয়সা দিয়ে উঠি, আর হুজুররা তো ভাড়ায় খাটে, হুজুররা ওয়াজ করলেও তো পয়সার বিনিময়ে তারা ওয়াজ করে। তাহলে এই হুজুররা ইমামরা তারা কি পরিবর্তন করবে সমাজকে? তারা তো নির্দিষ্ট একটা ক্ষুদ্র দায়িত্ব নিয়ে আছে। একজন আলেম, তাও পুরো দেশে পরিচিত আলেমকে পাশে বসিয়ে নির্দিষ্ট দলের কোনো ব্যক্তি যদি এই কথা বলে, তাহলে সেটাকে শুধু সেই আলেমকে অপমান করা হয় নাকি গোটা দেশের সর্বস্তরের আলেমকে অপমান করা হয়? তাহলে এইরকম কথা বলে আবার হাড্ডি গুড্ডি নিয়ে বাসায় যায় কিভাবে? তারাকান্দা এক মাহফিল ছিল, ময়মনসিংহ তারাকান্দা, কয়দিন আগে। তো লাস্টে বসে আছি মাহফিল আমার ওই দিন অনেকগুলা, তো একটাই দেরি হলে তো অটোমেটিক সবগুলাই দেরি হতে থাকবে, চেইনের মতো, এটা কিচ্ছু করার নাই। বসে আছি নেতাই শেষ হয় না। এক দলের, বহু দলের না, এক দলের এও প্রার্থী, ও প্রার্থী, ও প্রার্থী, ও প্রার্থী, ও প্রার্থী। এখন বড় নেতা যেহেতু কাউরে এখনো আলাদা খাস করে নাই, কারণ সবাই ভোটটা আমারই দিয়েন, আমার এই গুণ, এই ফজিলত, এই কাজ। আর একজন এসে আমারই দিয়েন। একজন বললো আরে এরা সবাই বাচ্চা বলাবান, ওদের ভোট না দিলেও চলবে, ওদের জীবন পড়ে আছে, আমার বয়স 75, আমারে ভোটটা দিয়েন, মরার আগে অন্তত একবার আপনাদের খেদমত করে যাই। এখন বসে শুনছি আর ঘড়ি দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আধা ঘন্টা চলে গেছে, আধা ঘন্টা খতম। মাহফিলের সভাপতি ছিলেন বড় এক আলেম, রাগ করে চলে গেছেন। পাবলিকও এক পর্যায়ে শুরু করলো গালাগালি, সবাই দাঁড়ায় গেল, একদম নেতার বয়ানের মধ্যে এমন গালা শুরু করলো, কিছু মানুষ হাঁটা শুরু করলো। অবশেষে বুঝলো না আর চলবে না, হুজুরের এবার মাইক দিতে হবে। মাইক নিয়ে আমি বললাম, আজকের মাহফিল এবং রাজনৈতিক সভার সম্মানিত সভাপতি এবং আয়োজক বৃন্দ, শুরু করলাম। তারপর বললাম, এই যে দেখেন আমারে বসায় যে এতক্ষণ আপনাদের ওয়াজ শোনালেন, কি লাভ হলো? এর চাইতে 2টা আলাদা করে ফেলতেন, রাজনীতির জন্য আলাদা টাইম, হুজুরের জন্য আলাদা টাইম। হুজুরের টাইমে হুজুর ওয়াজ করবে, চলে যাবে, এরপর আপনারা ইচ্ছা মতো আপনাদের কথা বলবেন, পাবলিক সারা রাত বসে শুনবে। নাকি ভয় পান হুজুর চইলা গেলে আপনাদের কথা শোনার জন্য মশামাছি আর থাকবে না? এই জন্য হুজুররে বসায় রেখে ওই চান্সে গোল দিতে হবে।